সম্মানিত সুধী এবং আমার আজকে এই বিশেষ পবিত্র একটি অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট হয়েছে এনএম মিনিস্ট্রির পরিচালক আরমান হীরা, তারপরে উপস্থিত আছেন আমার স্থানীয় মণ্ডলীর সম্মানীয় পালক, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি ইউজিন আঙ্কেল, তারপরে উপস্থিত আছেন ডক্টর কানাই ঋষি ডেবি, তারপরে উপস্থিত আছেন আমাদের রেভারেন্ড অনন্ত চাকমা। সামনে আমি দেখতে পাচ্ছি আন্তঃমাণ্ডলিকভাবে অনেকেই আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ফেলোশিপ চার্চের দায়িত্বে যিনি রয়েছেন অনিমেষদা, আমার শ্রদ্ধেয় অনিমেষদা, তিনি আছেন। আমাদের মণ্ডলীরও অনেকেই বয়স্ক যারা এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন ক্যাথলিক চার্চ থেকে আমাদের সিস্টাররা। আমি ব্যক্তিগতভাবে আপনাদের নাম জানি না, এছাড়াও আরও যারা বিভিন্ন মণ্ডলী থেকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই। আজকের এই দিনটি আমাদের জন্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক পবিত্র একটা দিন আমি মনে করি। বিশেষ করে আজকে আমাদের ইউজিন আঙ্কেল তিনি দীর্ঘ একটি সময় তিনি প্রভুর সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক বছর আগে আমরা তার কাছ থেকে আমরা শুনেছি, অনেক বছর আগে তিনি প্রভুর কাছে এসছেন এবং আজকে আমি যদিও তাকে চিনি কয়েক বছর থেকে, 24 থেকে এই পর্যন্ত আমি চিনি, কিন্তু তার যে আজকে কর্মকাণ্ড বা তার পারিবারিক যে বিষয়গুলো, এগুলো কিছু কিছু কিন্তু আমার কাছে খুব নতুন এবং খুব আমাকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে তার কোয়ালিফিকেশনগুলো যে আপনারা দেখেছেন, তার যে সে সিসিটিভি থেকে তার কোর্স করেছেন, এছাড়াও তিনি কি বলবো যে কোরিয়া থেকে কোরিয়ান যে ইভাঞ্জেলিজম সেখান থেকেও তিনি শিক্ষা গ্রহণ করেছেন, অনেক প্রতিষ্ঠান থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। আমি মনে করি যে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের অনেকেরই হয়তো সেরকম ভারী একটা কোয়ালিফিকেশন আমাদের আছে কিনা, কতজনের আছে, থাকলেও এটা একটা বিষয়। তো আমি জেনে অত্যন্ত আনন্দিত এবং আমি ইউজিন আঙ্কেলের মুখ থেকে তার যে কমিটমেন্ট আমি শুনেছি যে তিনি বাকি জীবন তিনি প্রভুর পক্ষে কাটাতে চান, এটা সত্যি আমাদের জন্য, আমরা বিশেষ করে যারা উপস্থিত হয়েছি, আমরা অনেক অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা মণ্ডলীতে আমরা রিপ্রেজেন্ট করি, কিন্তু আজকে আমাদের জীবনে আমরা আরেকজন ব্যক্তিত্বকে পেলাম যিনি নাকি পালকীয় কাজ করতে মনোবাঞ্ছা করেছেন। আমরা আপনাকে স্বাগত জানাই বিশেষ করে, এবং আজকে যতজন আমরা উপস্থিত হয়েছি আমরা বিশেষ করে আপনার জন্য প্রার্থনা করতে চাই যে আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন যেন আপনার দ্বারা আমাদের পিতা এবং তার পুত্রের পবিত্র আত্মার যেন গৌরব হয়। আজকে এই যে অভিষেক, এই অভিষেকটা অনেকেই হয়তো বলতে পারেন যে যারা নতুন প্রজন্ম, যে অভিষেকটা কি। অভিষেকটা আসলে একটা পালকের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের এখানে একটা সুন্দর একটা বাইবেলের একটা রেফারেন্স আছে।
ব্যানারের মধ্যে, যে রেফারেন্সে এটা একটা গল্প আমরা জানি, আসলে মসির গল্প। যে মসি, শিশু মসিকে আমরা জানি যে তার জন্মের পরে তরুণ রাজা বলেছিল যে 1 বছরের পর্যন্ত যত শিশু আছে সব মেরে ফেলে। এবং মসি তখন ছোট্ট বাচ্চা, সে তার মার দুধ খায় এবং তার মাও চাইলেন না যেন মসি এই মৃত্যু মুখে পতিত হয়। আর তাই তিনি কি করলেন, আমরা সব জানি গল্প, যে একটা পেট্রা বানিয়ে তাকে সেই আলকাতরা লাগিয়ে কাপড় চুপড় দিয়ে তাকে ওই পেট্রাতে শুয়ে দিয়ে নদীতে, নীল নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা জানি সেই পেট্রা ভাসতে 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 কোথায় গেল, সেই রাজ পরিবারে গেল এবং সেখানে রাজকন্যা স্নান করতে নেমে উনি দেখলেন যে কিছু একটা ভেসে আসছে। আর যাই হোক, তারপরে সেই ব্যাগটা খুলে দেখলেন ছোট্ট শিশু, তাড়াতাড়ি করে বাসায় নিয়ে গেলেন। এবং লাকিলি আপনারা জানেন যে সেই যেখানে এই রাজবাড়ি, সেই রাজবাড়িতে কিন্তু মসির মাও কাজ করতেন, মসির মাও কাজ করতেন। তো মসিকে যখন নিয়ে আসা হলো, মসির মা চুপ থাকলেন, তিনি যে এই বাচ্চার মা এটা কাউকে বলেননি। আর মসি কিন্তু সেই কি বলবো, যে রাজপ্রাসাদে তিনি ছোট থেকে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। এবং মসির মা কিন্তু এই থাকে মসিকে আলাদা এক্সট্রা একটু কেয়ার দিয়েছে, এবং মসি তাড়াতাড়ি বড় হয়। আমরা জানি পরবর্তীতে মসি যুবক হলো এবং খুব হ্যান্ডসাম একটা যুবকে পরিণত হলো। হ্যাঁ, এবং তারপরে কি হলো, কোনো এক সময় কিন্তু তার প্রতিবেশী বড় জাতীয়দের সঙ্গে কিন্তু তার একটা গন্ডগোল হয়। এবং কি হয়, সে আর এক যুবককে এমন বক্সিং মারে, এমন একটা মুষ্টাঘাত করে, বাইবেল বলে যে সেই লোক সেখানেই করে মারা যায়। এবং মসিকে সেই রাজপ্রাসাদ থেকে ফেরারি হতে হয়। এবং পরবর্তীতে আমরা জানি যে প্রভু পিতা ঈশ্বর স্বয়ং তিনি এই মসিকে চুজ করেছিলেন, তাকে মনোনীত করেছিলেন যে এই ফৌরনের যে এলাকা, সেইখান থেকে আমাদের যারা প্রভুকে বিশ্বাস করে তাদেরকে ইসরায়েল জাতি হিসাবে তাদেরকে প্রভুর মনোনীত জায়গায় নিয়ে আসার জন্য দায়িত্ব করেন। আমরা জানি কোনো এক সময় মসির জীবন শেষ হয়ে গেছিল এবং তারপরে তার ভাই হারনকে মনোনীত করা হয়েছিল। এবং এটাও প্রভু থেকে হয়েছে, ঈশ্বর থেকে হয়েছে। ঈশ্বর মসিকে বলেছিলেন, তুমি হারন তার পরিবারকে রাখো এবং অভিষেক দাও, যেন একটা বড় পরিকল্পনা ছিল যে মসির মোজেস উইল বি দি এন্ড, যখন মসির কাজ শেষ হয়ে যাবে তখন যেন হারন তিনি এই কাজটা। আমরা জানি মসি কিন্তু এই যে লম্বা জার্নি, এই জার্নিতে কিন্তু তিনি জার্নি শেষ করতে পারেননি, তার আগেই মসির মৃত্যু হয়ে গেছে। এটা প্রভুর ঈশ্বরের পরিকল্পনা ছিল। আর তাই তিনি তার ভাইকে, তিনি মসির ভাইকে মনোনীত করেছিলেন। আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমরা দ্বিতীয় পাঠে আমরা দেখলাম, মনে হয় আমার স্নেহের দীনবন্ধু সে পাঠ করেছে, এখানে সাধু পিতরের কথা বলা হয়েছে না, সাইমন পিটার। ইংরেজিতে আমার যখন ইংরেজিতে বলি তখন দুইটা নাম হয়, সাইমন পিটার। আর বাংলায় যখন বলি তখন বলি খালি পিতর। তো আমরা পিতরের ইতিহাস জানি। হ্যাঁ, কোনো এক সময় যিশু পিতরকে বলছিল, তুমি তো আমাকে অস্বীকার করবে। হ্যাঁ প্রভু, কে বলছে আমি অস্বীকার করবো না? এটা কোনোদিন হতেই পারে না, আমি বেঁচে থাকতে এটা হতেই পারে না। হ্যাঁ, তুমি আমাকে একবার না 3 বার অস্বীকার করবা। না, এটা যে কি বলেন আপনি? হ্যাঁ, আর একটা ক্লু দিই, তুমি যখন আমাকে অস্বীকার করবে তখন কুকরা ডাকবে। আমরা জানি কুকরা মানে কি, মোরগ, কুকুরু করে ডেকে উঠবে। আর ঠিকই প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন শত্রু হস্তে সমর্পিত হন, তার আগে পিতর যীশুকে 3 বার অস্বীকার করেছে। কিন্তু আমার যিশু কিন্তু নাছরবান্দা, আমার যিশু নাছরবান্দা। আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন উত্থাপিত হলেন তখন তিনি দ্বিতীয়বার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন
নদীর চরে সেই গল্প জানি। এবং সেইখানে পিতর সহ তার শিষ্যেরা, প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা মনে করেছিলেন প্রভু যীশু খ্রিস্ট মারা গেছেন, তিনি আর কখনো রাজাধিরাজ হয়ে আসবেন। আর তাই চলো আমরা পুরাতন ব্যবসায় ফিরে যাই, মাছ ধরার কাজে। কি করেছিল পিতর? শিষ্যদেরকে নিয়ে মাছ মারতেছে, সারা রাত পরিশ্রম করেছে, একটা মাছও পায়নি, একটা মাছও পায়নি। শিশু তাদেরকে সেই লোকটার কাছে আসে দেখা দিয়েছে। আর সেই সময় বাইবেল বলে যে পিতর কুলঙ্গ ছিল, সে লজ্জা নিবারণ করার জন্য ঝাঁপ দিয়ে নদীতে পড়ে গেল। আর যিশু জিজ্ঞাসা করলেন, তোমরা কি কিছু পেয়েছো? না প্রভু, সারা রাত আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা কিছু পাইনি। তখন যিশু নির্দেশনা দিলেন, তোমার দলবল নিয়ে তুমি আবার যাও, গিয়ে অমুক জায়গায় জালটা ফেলো। আর আমরা জানি যে মৎস্য উঠেছিল প্রভুর নির্দেশ অনুযায়ী পিতর তার শিষ্যদেরকে নিয়ে সেই জায়গায় জাল ফেলছিলেন, এবং যে মাছ উঠেছিল আমরা জানি যে সেই নৌকা ডুবে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। এবং সেখান থেকে পরে প্রভু বললেন, দু একটা মাছ নিয়ে আসো। আমরা সেখানে আগুন করা হলো, বাইবেল বলে, এবং সেখানে মাছ পোড়ানো হলো বা রান্না করা হলো, যেটাই বলেন, এবং সেখানে তারা একসঙ্গে ভোজন করেছে। এবং সেই ভোজনের পরে যিশুও তাকে আসল মান্দার মতো 3 বার জিজ্ঞাসা করেছেন, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এসে। আবার কিছুক্ষণ পরে বলছে, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? আবার যিশু বলছে, সেটা হ্যাঁ প্রভু, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসলে আমাকে ইষ্ট। দ্বিতীয়বার যখন বলেছে তখন সে রীতিমতো বিরক্ত, হ্যাঁ প্রভু তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে 2 বার জিজ্ঞাসাও করলে, আমি বললাম, আবার কেন তুমি খুশি বলছে না তুমি কি আমাকে ভালোবাসো? পিতর বলেছে, আমি তোমাকে ভালোবাসি। That was a commitment from Peter. এটা একটা ঘোষণা ছিল, যেমনিটি আজকে আমরা বিউজিন আঙ্কেলের কাছ থেকে শুনেছি। সেটাও প্রভু যীশু খ্রিস্ট তিনি এক ধরনের অভিষেক পিতরকে দিয়েছেন। এবং আমরা পিতরের ইতিহাসে আমরা জানি যে তার একটি সারমনে 3000-এর অধিক লোক খ্রিস্টকে গ্রহণ করেছে, বাইবেল বলে, তাই না? কেন? সে তো প্রভুকে অস্বীকারই করছে। তাও কি কোনো মাস্তান টাইপের লোকের কাছে না, মহিলার কাছে। এই পিতর, এই তুমি ছিল না যিশুর সঙ্গে, তোমাকে আমি দেখেছি তো। না, কি যে বলেন, আমি যিশুকে চিনি না, দেখি নাই, তাই না? বাইবেল তাই তো বলে। পিতরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি যিশুর সঙ্গে ছিল না, সে 3 বার প্রভুকে অস্বীকার করেছে। আর তারপরে ভোরবেলা কিন্তু টুকরা দেখে তখনই কিন্তু পিতরের মনে সেই বিষয়টি স্ট্রাইক করেছে যে প্রভু যিশু আমাকে বলেছিলেন, টুকরা ডাকিবার পূর্বে তুমি আমাকে 3 বার স্বীকার করবে। আজকে আমি আর কথা বাড়াবো না, আমি বলে ফেলেছি, আমি দুঃখিত, তোমাদের কাছেও দুঃখিত। তবে আমি প্রার্থনা করতে চাই, বিশেষ করে আঙ্কেলের জন্য, তিনি যেন যে ব্রত গ্রহণ করবেন প্রভুকে তুলে ধরার জন্য, প্রভুকে ভালোবাসবার জন্য। বিশ্বাস করি যে তিনি আজকে প্রভুর ডাকে তিনিও সাড়া দিচ্ছেন যে না করবেন, আমি তোমাকে ভালোবাসি। অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকের কাছে তার ব্যক্তিগত জীবনের জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন, তিনি প্রকৃত পক্ষে প্রভুর সঙ্গে থাকতে পারবেন, প্রভুকে ভালোবাসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন।